শুরু হচ্ছে জমির মালিকানা হালনাগাদ প্রক্রিয়া। প্রায় ১ কোটি মানুষের জমির মালিকানা হারানোর সংখ্যা। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে জমির মালিকানা হালনাগাদ প্রক্রিয়া সেটি কোন পদ্ধতিতে হবে এবং কোন শ্রেণীর জমির মালিকরা তাদের জমির মালিকানা হারানোর ঝুঁকিতে রয়েছে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করব। ভিডিওটি প্রত্যেকটি ভূমি মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সকলের দেখার আমন্ত্রণ রইল। আর দেখার পর যদি ভালো লাগে, কারো কোনো উপকারে এসে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত জমির মালিকানা হালনাগাদ বা যাচাই বাছাই করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। এখন এসে সরকার চিন্তা করছে জমির মালিকানা হালনাগাদ করা প্রয়োজন এবং আসল মালিক যারা তারা জমির ভোগ দখল বুঝে পাবে এবং যারা অবৈধ মালিক তারা জমির ভোগ দখল থেকে উচ্ছেদ হবে। এমনই একটি কার্যক্রমের আওতায় ভূমি মালিকানা যে হালনাগাদ সেটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি বাস্তবায়ন হবে দলিল অনলাইন করার মাধ্যমে। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারে শুনেছি যে ভূমি মালিকদের ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে এবং এই ভূমি মালিকানা সনদের অধীনে একটি সার্ভার থাকবে। সেই সার্ভারে ভূমি মালিকদের যাবতীয় যে ডকুমেন্ট বা প্রমাণাদি রয়েছে সেগুলো সংরক্ষণ করা হবে। অর্থাৎ জমির মালিকানা যে সনদ দেওয়া হবে সেই সনদের মাধ্যমেই জমির মালিকানা কে কিভাবে পেয়েছেন এটি প্রমাণিত করার সুযোগ থাকবে। এক গাদা ডকুমেন্ট আর বগলের নিচে ঘুরে নিয়ে পরবর্তীতে সেটি দিয়ে মালিকানা প্রমাণ করার কোনো দরকার হবে না। এখন থেকে এই ভূমি মালিকানা সনদ যদি যা কারো কাছে থাকে, তাহলে ওই ভূমি মালিকানা সনদের পেছনের ভিত্তি হবে দলিল, খতিয়ান বা নামজারির কাগজ এবং ওই মালিকানা সনদটি যেভাবে ভূমি মালিকদের দেওয়া হবে সেটি হচ্ছে প্রত্যেকটি ভূমির জন্য যে আলাদা আলাদা দলিল রয়েছে সেই দলিলের ভিত্তিতে এবং এই দলিলটি পরবর্তীতে স্ক্যান করে অনলাইনে সংযুক্ত করে দেওয়া হবে এবং একই সঙ্গে খতিয়ানও সংযুক্ত করে দেওয়া হবে এবং এই দুটি ডকুমেন্টের বেসিসে একজন ব্যক্তি ভূমি মালিকানা হালনাগাদের মাধ্যমে ভূমি মালিকানা সনদ পাবে। এই ভূমি মালিকানা সনদে একটি কিউআর কোড থাকবে বা একটি ওয়েবসাইটের ঠিকানা থাকবে, সেখানে ঢুকলেই সরাসরি ওই মালিকানা সনদ কিভাবে অর্জন করা হয়েছে এবং দলিল এবং খতিয়ান কেমন করে রয়েছে এবং কতগুলো রয়েছে সকল কিছু দেখা যাবে এবং যার কাছে ভূমি মালিকানা সনদ থাকবে তিনি হবেন জমির মালিক। অন্যথায় যারা জমির মালিকানা দাবি করবে তারা ভুয়া মালিক হিসেবে বিবেচিত হবে এবং এই ভূমি মালিকানা সনদ দেয়া হবে সঠিক মালিকানা যাচাইয়ের মাধ্যমে। অর্থাৎ যার দলিল রয়েছে তিনি মাত্র এই ভূমি মালিকানা সনদ পাবেন, যার দলিলের বৈধতা রয়েছে, জমির মালিকানা সঠিক রয়েছে, তিনি শুধুমাত্র মালিকানা সনদ পাবেন এবং এর মাধ্যমে বেশ কিছু শ্রেণীর জমির মালিকরা তাদের জমির মালিকানা হারাবে। ধারণা করা হচ্ছে প্রায় কোটি খানেকের মালিক, কোটি খানেকের বেশি জমির মালিক তাদের জমির মালিকানা হারাবে এবং এই কোটি খানেকের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে যারা সরকারি খাস জমি ভোগ দখল করছে দীর্ঘদিন ধরে তারা। এবং আপনি যদি এমন হন যে আপনি জানেনও না যে আপনার জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত, আজ থেকে 50 বছর আগে একজন ভোগ দখল করছিল, পরবর্তীতে 2-3 হাত বদল হয়ে আপনার কাছে এসেছে এবং আপনি সেগুলো যাচাই বাছাই করার প্রয়োজন হন নাই, এমনও যদি জমি থাকে তাহলে সেগুলো মালিকানা হারাবে। এরপরে যদি কোনো ব্যক্তি ভুয়া দখল জমির দলিল তৈরি করে, ভুয়া ডকুমেন্ট তৈরি করে করার মাধ্যমে কোনো জমির মালিকানা ধরে রাখে, তারাও কিন্তু এই ভূমি মালিকানা হালনাগাদের যে প্রক্রিয়া এর মাধ্যমে জমির মালিকানা হারাবে। এরপরে যারা কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জন করে নাই কিন্তু বৈধ মালিকের সম্মতিতে জমি ভোগ দখল করছিল এবং পরবর্তীতে বৈধ মালিকের আর খোঁজ খবর নাই, এই সকল ব্যক্তি জমির মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, খাজনা দেয় ঠিক মতো, তাদের নামে রেকর্ড রয়েছে, এই সকল ব্যক্তিও কিন্তু জমির মালিকানা হারাবে। এরপরে বলা হচ্ছে যাদের খাজনা বকেয়া রয়েছে এবং দীর্ঘদিন ধরে খাজনা প্রদান করেন না, সেই সকল ব্যক্তি যদি আসল মালিকও হয় তারপরেও তাদের জমির মালিকানা হারাবে এবং এই ভূমি মালিকানা সনদ প্রদানের ক্ষেত্রে তারা
ভূমি মালিকানা সনদ পাবেন না। এরপরে আরেক শ্রেণীর জমির কথা বলা হচ্ছে যারা জমির মালিক কিন্তু জমির ভোগ দখলে নেই কিংবা ভোগ দখলে যাওয়ার জন্য কোনো উদ্যোগও গ্রহণ করে না। অর্থাৎ যারা জমির মালিক, বৈধ মালিক, তাদের ডকুমেন্ট রয়েছে কিন্তু জমির ভোগ দখল করছে অন্য ব্যক্তি, তারা তো জমির ভোগ দখল পাবেনই না। বরং যারা জমির আসল মালিক কিন্তু ভোগ দখলে নেই এবং ভোগ দখলে যাওয়ার জন্য মামলাও করেন না, সালিশের ব্যবস্থাও করেন না, তারা নিশ্চুপ নীরব ভূমিকা পালন করে, এই ধরনের জমির মালিকরাও জমির মালিকানা পাবে না যদি যথা উপযুক্ত কোনো কারণ না দেখাতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এর মাধ্যমে জমির মালিকানা যারা হারাবে সেই সকল জমির কি হবে, এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে যারা আসল মালিক তারা যদি বৈধ প্রমাণাদি দিতে পারে এবং যৌক্তিক কারণ দেখাতে পারে কি কারণে তারা জমির ভোগ দখল থেকে বিতাড়িত ছিলেন বা দূরে ছিলেন বা ভোগ দখল যেতে পারেন নাই, তাহলে তাদের জমির মালিকানা ফেরত দেওয়া হবে। এবং এতে করে ধারণা করা হচ্ছে প্রায় কোটি খানেকের কাছাকাছি জমির মালিক তাদের জমির মালিকানা হারাবে, ভোগ দখল হারাবে এবং মালিকানা পরিবর্তন হবে। এবং এই ভূমি মালিকানা হালনাগাদের মাধ্যমে ভূমি মালিকদের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে। সেই ভূমি মালিকানা সনদের মাধ্যমে একজন ব্যক্তি নিশ্চিন্তে একটি জমি ভোগ দখল করতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো ব্যক্তির কাছে হস্তান্তর, বিক্রয় বা ওয়ারিশদের জন্য রেখেও যেতে পারবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভূমি মালিকানা সনদ গ্রহণ করার জন্য ভূমি মালিকদের কয়েকটি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি হচ্ছে জমির মালিকানা সংক্রান্ত দলিলে কোনোভাবে যদি ভুল থাকে, অসামঞ্জস্য থাকে, তাহলে সেটা সংশোধন করে রাখতে বলা হয়েছে। খতিয়ানে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে সেগুলো সংশোধন করার জন্য বলা হয়েছে। খাজনা যদি বকেয়া থাকে খাজনা প্রদান করার জন্য বলা হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জমির মালিকানা আছে কিন্তু ভোগ দখল নেই, ভোগ দখলে যদি না থাকেন ভোগ দখলে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এই কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা এর বাইরে গিয়ে ভূমি মালিকানা সনদ চাবেন তাদের ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে না। প্রযোজ্য ক্ষেত্রে সরকার খাস খতিয়ানভুক্ত করে দিবে ওই সকল ভূমি মালিকানাদের যাদের সম্পত্তি উচ্ছেদ করা হয়েছে ওই সকল জমি। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। প্রাথমিকভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো বিস্তারিত কোনো কিছু জানার আগ্রহ থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।